সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ দ্য ম্যাডলি বিকেতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো থাকার এবং না থাকার এটা সম্পূর্ণ হচ্ছে নিজেদের উপরে নির্ভর করে মানসিকতা। কারণটা হচ্ছে আজকে আমি যখন শ্যুটটা করছি, আজকে হচ্ছে 20 এপ্রিল সকাল 9টা 9:30 বাজে এবং এখানে রয়েছে একখানা মানে মাকে দিয়ে এসেছিলাম একটা কাজ সেরে, তারপরে এখানে এসছে গাছের তলায় দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি এবং বাইরে কিন্তু প্রায় 32 ডিগ্রি এখনই চলছে। 20 এপ্রিল ডেটে বলছি, জানি না আমি এটা পোস্ট কবে করবো। তো আজকে ফোরকাস্টে যেটা দেখাচ্ছে কলকাতা শহরে হায়েস্ট রেকর্ড 42 ডিগ্রি সেলসিয়াস গরম পড়তে চলছে। তো যেরকম অনেকে বলে যে এটা এই বিষয়টা একটা মজা পাবে না, গরমটাকে এনজয় করো, এর থেকে বেশি সান্ত্বনা কোনো কিছু নেই। তো এটাই সান্ত্বনা দিচ্ছি। আজকে অনেকগুলো টুকরো কাজ রয়েছে, জানি না কতটা তোমাদের সঙ্গে কভার করতে পারবো, ঠিক যতটা কভার করতে পারবো তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করবো। গরমে কিন্তু সবাই খুব ভালো থেকো, বেশি করে জল খেও, প্রয়োজন না হলে বাইরে বেরিয়েও না, এতটুকুই বলার। বাদবাকি সবাই সচেতন। তো চলো আজকে ব্লগটা এখানে শুরু করি। তো চলে এসেছি ঘরে আসলাম, বাইরে মানে ফাটাফাটি গরম, প্রায় মানে লাইক ফিল হচ্ছে 50 হবে, মানে গা ফা জ্বলেই যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে ফিরে গাড়িতে তেল ভরলাম এবং তারপরে বাজার করে নিলাম। বাজারে গিয়ে ভিডিওটা করতে পারিনি, এই গরমের ভালো লাগছিল না। ঘরে এসে দেখে সামান্য কিছু বাজার এনেছি, ধনে পাতা, পটল, উচ্ছে, কুমড়ো এবং ডাঁটা পাতা, এতটুকুই। গরমের মধ্যে নিরামিষ খাওয়াই ভালো, মাও বললো এবং দুষ্টুও বললো। তো যাই হোক, এখন যাব হচ্ছে আরেকটা মস্তানি কাজ করতে, সেটা হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। মানে এটা মানে যাওয়াটা হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধের মতন। তো বেশি দেরি না করে চলো সেটা যে রোদ ওঠার আগে। হচ্ছে সকাল 10টা এবং 10টার সময় আমাদের অরিজিৎ বাবু রিহার্সাল করে এইমাত্র ঘুম থেকে উঠে জামা কাপড় কাচ্ছে। বল গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং গাইস। এবং আজকে একটা বিশেষ দিন, সেটা বল। কলকাতা সব থেকে বেশি হাইস্ট রেকর্ডিং গরম পড়বে, 42 ডিগ্রি প্লাস। আজকে এটা নিয়ে কিছু বলো, জানাই না কিছু। জানি না। ওর বাংলা সিরিয়ালের মতন এই লোকজন যখন ঘুম থেকে উঠে একদম খুব ভালোভাবে সেট করা থাকে, চুলটা একদম সেট করে, চুলটা দেখিয়ে দেয়। ও ঘুমিয়ে মনে ওরকম করে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের বাড়িতে। আমাদের এই বাড়িটার নাম হচ্ছে তাজমহল। হ্যাঁ, তার কারণটা ইতিহাসটা অন্য সময় বলবো। এবং এখানে রয়েছে সম্পি রয়েছে, এখানে প্রচুর দিদা রয়েছে, এখানটাতে অরিজিৎ রয়েছে, এখানটাতে লক্ষ্মী কাকি রয়েছে এবং এখানটাতে আমি রয়েছি। এবং আমরা সবাই যতজন রয়েছি, আমাদের থেকে শুরু করে গোটা কলকাতাবাসী সবাই কিন্তু গরমে লেটকে পড়ে গেছে। আজকে 42 ডিগ্রি সব থেকে গরম হবে, এই নিয়ে কী বলার আছে? এ তো সব থেকে বেশি গরমে লেটকে গেছে, গরমের নিয়ে কী বলার আছে? খুব গরম, এখন বেশি করে জল খেতে হবে, এটাই সবাই বলছে। এবং আমাদের এখানে আমপোড়া শরবত খেতে হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। তুমি এটা কি পড়েছো? আমি গরম এটা পড়েছি, গায়ে যেন তাপ না আসে, লু না বসে। সবাই ওড়না গায়ে দেবে, লু যাতে গায়ে না বসে। হ্যাঁ, সবাই কিন্তু এই গরমে বেশি করে জল আর খাবে, রোজ 2টো করে কাঁচা পেঁয়াজ খাবেন। কাঁচা পেঁয়াজ খাবে। হ্যাঁ, গা ঠান্ডা থাকবে। আর এখানে অরিজিৎ রয়েছে, ওই রোদে মাত্র বেরোলে 2-3টে কাঁচা পেঁয়াজ নিয়ে পকেটে করে নিয়ে ঘুরবেন, তাহলে লুটা গায়ে লাগবে না। হ্যাঁ, এখানে কিন্তু ও ঘুম থেকে উঠে কি সমস্ত করছে জানি না, হোয়াটসঅ্যাপ কাকে পাঠাচ্ছে। এবং এখানে সৃজনী রয়েছে, সৃজনী হচ্ছে গরমের হাতের কাজের জন্য এটা কি বানিয়েছিস বল একটু। গ্লাস পেন্টিং। গ্লাস পেন্টিং বানিয়েছে। তো এটা যে অরিজিৎকে দেখছো, এটা হচ্ছে অরিজিতের বোন দুষ্টু মিষ্টু। আর অরিজিৎ ওকে কিন্তু আমার গায়ে সাবান ডলে দিচ্ছে। ও সারাটা দিনে গরমের মধ্যে জল আর সাবান নিয়ে কিন্তু করতে। তুই গরম নিয়ে কিছু বল। আচ্ছা তোর দাদা বলবে, ওকে তোরা কি নামে ডাকিস? ওকে তুতু তুতু।
থেকে জামা কাপড়টা নিয়ে নামলাম আর আজকেরগুলো মেলে দিলাম। ছাদে এতটা মারাত্মক রোদ যে 2 থেকে 5 মিনিট ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না। তো ভিডিওটা চলাকালীন সবাইকে বলছি, যাদের খুব প্রয়োজন না হয় তারা বাইরে প্লিজ বেরিও না, বেশি করে জল খাও এবং এই গরমে থেকে নিজেদেরকে সাবধানে রেখো। তো চলো নিচে যাই, দেখি নিচে কি হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে প্রায় 1:30। 1:40। এইবার ও এখনও পর্যন্ত গরমের চোটে যেতে পারেনি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে আজকে ভালো ডিশ রান্না হচ্ছে, তাই তো? আমাদের যে প্লে লিস্টে নতুন সিরিজটা আমরা তৈরি করার চেষ্টা করছি মায়ের হাতে রান্না, তাতে ওর আজকে একটা ডিশ আমরা শ্যুট করছি এবং সেটা যাবে। সেটা কি? আমের চাটনি। গরমে একটু টক খাওয়া দরকার। আমের চাটনিটা তাই স্পেসিফিকভাবে আমি বলছি যে সবাই ট্রাই করতে পারে। আমের চাটনি এবং মানে সেটা আমার বাড়িতে আমের ডাল খাওয়ার লোক নেই, মানে উনি আমের ডাল খায় না। না, আমের ডাল আমি খাই না, খাই কিন্তু সেটা আমি শুধু শুধু খাই। অনেক কাছে ভাত দিয়ে বা রুটি দিয়ে মেখে খায়, সেটা আমার মানে একদমই চলবে না। শুধু আমের ডাল করলে সেটাও বাড়িতে কেউ খাবে না, মানে তাহলে বলবে ভাত দিয়ে আমি কী খাবো। তো সেই কারণে আমি প্রেফার করলাম যে আমের চাটনিটা করা। আমের চাটনিটা করলাম আর গরমকালে এবং আমরা খুব ভালো করে শ্যুট করলাম। এই শ্যুটটা কোথায় দেখতে পারবে? মায়ের হাতে রান্নার প্লেলিস্ট। মায়ের হাতে রান্না প্লে লিস্টে। তো সেটাও তোমরা কিন্তু দেখো এবং সাপোর্ট করো। তো এখন রয়েছি হচ্ছে কাকুরগাছিতে। কাকুরগাছি এই যে আমার পেছনে যে ফাস্ট ফুডের দোকানটা দেখতে পাচ্ছি, এই দোকানে ইদানিকালে আমার কাছে ভীষণভাবে ভালো লাগছে। এদের ফাস্ট ফুডটা খেতে। চাউমিনও খুব ভালো বানায় শুনেছি কিন্তু খাইনি। খুব গরম। এবং কালকে আমাকে একটা শ্যুটে বাইরে বেরোতে হবে। বাইরে বলতে কালকের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে, নেক্সট ব্লগটাতে। এবং এখন মাকে আনতে যাচ্ছি। এখান থেকে ভেজিটেবল চপ নিলাম। আগের বার আমি আর মা এখানে বসে গিয়েছিলাম, এখন আমরা 3 জনের জন্য নিলাম। তখন মাকে আনতে যাই, ওখানে গিয়ে শর্ট